বলার ভাষা নেই। 6 দিন পর ফাইনালি সবাই মানে এই জন্যই পথে নামতে আমরা বাধ্য হলাম যে এই যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে দায়ী, সেটা জানার জন্যই এই প্রতিবাদ মিছিল। আর্টিস্ট ফোরাম মানে ইনফ্যাক্ট আমার না একটু তাড়াতাড়ি হলে বেটার হতো, কিন্তু যা হোক হয়েছে সেটা ভালো। মানে আই এম শিওর ওনারাও ওয়েট করছিলেন যে কোনো ক্লারিফিকেশন বা কিছু। তারপর যখন যে ক্লারিফিকেশনটা এলো সেটা আর্টিস্ট ফোরাম যখন সন্তুষ্ট হলো না তখনই অ্যাকশনটা নিল। আই গেস দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি। কিন্তু আমরা যারা মানে ইন্ডিভিজুয়ালি যারা রাহুলের খুব কাছের বন্ধু ছিলাম তারা তারা হতভম্ব অ্যাকচুয়ালি, মানে হতবাক। মানে হ্যাঁ, মানে বিচার তো পরের কথা, বিচার হওয়ার আগে তো এটা জানা দরকার যে হয়েছিলটা কি। মানে 20টা ভার্সন ঘুরছে, কেউ জানে না কি হয়েছিল, কেউ এটা বলছে কেউ ওটা বলছে। মানে অথচ ওখানে এতগুলো প্রত্যক্ষদর্শী ছিল, শোনা যাচ্ছে ড্রোনের ফুটেজ ছিল, জানি না, মানে আই হ্যাভ নো ক্লু। তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়, কিন্তু কি কারণে মৃত্যু, কিভাবে মৃত্যু, একাধিক প্রশ্ন উঠছে। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো আর্টিস্ট ফোরাম। আর কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে জাস্টিস ফর রাহুল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই মিছিলের ছবি রেখেছে আপনাদের সামনে কৃষ্ণেন্দু। দেখো, টেকনিশিয়ান স্টুডিও থেকে সেই মিছিল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা প্রত্যেকে হাঁটছেন তাদের বুকে কালো ব্যাচ, অর্থাৎ প্রতিবাদের ভাষা নিয়ে তারা মিছিলে আজকে হাঁটছেন এবং তাদের একটাই দাবি, তারা জাস্টিস চান, বিচার চান। সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী তারা অভিযোগ দায়ের করেছেন। আজকে বিচার চেয়ে এই টেকনিশিয়ান স্টুডিও থেকে এইভাবে মিছিল যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্র জগতে রাহুলের যারা সহকর্মী আছেন তারা হাঁটছেন। জাস্টিস ফর রাহুল পথে হাঁটছেন, মিছিলে একাধিক দাবি নিয়ে শিল্পী ও কলাকুশলীরা। কিছুক্ষণ আগেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আর্টিস্ট ফোরাম। রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো আর্টিস্ট ফোরাম রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে। অন্যদিকে এই সঠিক তদন্ত চেয়ে এবং পদক্ষেপ চেয়ে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।